তো ফাইনালি আজকে আমি এসেছি গৌরীপুর আলমগঞ্জ ইজতেমা দেখতে। হয়তো এখনো ইজতেমা এটা শুরু হতে আরো 2 মাস বাকি আছে। আমি ডেটটাও বলে দেবো যে কোন দিন শুরু হবে। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইজতেমাতে শুরু হতে এখনো বহুত দিন বাকি আছে। কোন দেখেন এত লোকজন এসেছে। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওটা পুরা শেয়ার করবেন যে অন্যান্য মানুষ দেখতে পারে। তো কাজ দেখেন কিন্তু আমার মানে ইজতেমার 2 দিন আগর পরে আমার এইগুলো আমার ভালো তো ফাইনালি দেখতে তো পারলেন আপনারা, আমি আপনাদেরকে ভিতরটা একেবারে স্পষ্ট করে ভাবে দেখিয়ে দিলাম। আমি আরেকটা কথা বলছি, আপনি যদি মুসলিমে থাকেন ভিডিওটা পুরা শেয়ার করবেন, যে প্রত্যেকটা মুসলিম ভাইদের দেখতে সুবিধা করে দেবেন যে এই জায়গায় ইজতেমা হচ্ছে। তো গৌরীপুর আলমগঞ্জ ইজতেমা হয়েছে। আমি ডেটটা এখন বলে দিচ্ছি, ডিসেম্বর মাসের 21, 22, 23 তারিখ থেকে শুরু হবে ইজতেমাটা। এখনো শুরু হয়নি, এখনো বানানো হয়নি। প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, পিছনেরটা দেখতে পাচ্ছেন, এত ছোট প্যান্ডেল দিয়ে কি হয়। তাই বলছি আর ভিডিওটা পুরা শেয়ার করে দেবেন, অন্য ভাইজন এসে দেখতে পারে বা কিছু কাম করে দিতে পারে, কিছু সব কামাতে পারে। আর আপনি আসবেন সঙ্গে আরো কজন কাকেও নিয়ে আসবেন, উচিল সব হাসিল করবেন। তো গাইস দেখি এখন কি দেখাতে পারি আপনাদেরকে। তো আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমরা যখন ফার্স্টে এসেছিলাম রাস্তাতে কতটুকু ভিড় ছিল না ছিল, আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো দেখেন, তো দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে, এখন তো দেখতে পাচ্ছেন কতটুক ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা বাইক গাড়ি দেখতে পাচ্ছেন কতটুক, দেখতে পাচ্ছেন কত ভিড়। তো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন এখনই যেটা ভিড়, আমরা তো এখনো ভিতরে যাই নাই। তো আপনাদেরকে দেখিয়ে দেবো স্পষ্টভাবে ভিতরেটা যে ইজতেমা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে একবারে স্পষ্টভাবে দেখিয়ে দেবো। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখন আমরা রাস্তা মানে বহুত দূরে রয়েছি আমরা এখনো, এই রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন যতটুকু ভিড় রয়েছে আর কি। তো এই সেটটা দেখেন, এই যে পোস্টার লাগিয়ে দেওয়া আছে যেখানে মোবাইল ক্যামেরা বা ফেসবুক ইনস্টাগ্রাম এখানে ভিডিও ছাড়া বাধা আছে আর কি। তো আমি তাও আপনাদেরকে রিস্ক নিয়ে ভিডিও দেখাচ্ছি, আপনাদেরকে দেখেন। তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি, আমার আঙ্কেল, আমার ভাই সাহেব এই জায়গায় এসেছি ইজতেমা দেখতে। তো আঙ্কেল ইজতেমাটা কেমন লেগেছে? ভালো লেগেছে। তো গাইস শুনতে পারলেন এই যে আমার ভাই সাহেব এই জায়গায় আছে। ভাই সাহেব কি নিয়েছো? মুরব্বা। তো শুনতে পারলেন এই যে আমার ভাই সাহেব এই জায়গায় আছে। তো আমার আঙ্কেলের কাছে নাকি ইজতেমাটা ভালো লেগেছে। এই ভিডিওটাতে যদি ভিউজ আসে বা শেয়ার কমেন্ট যদি বেশি আসে, এই 2 মাস আছে আর এটা ইজতেমাটা শুরু হতে। তো আপনাদেরকে আমি আরো একটা ভিডিও দেখিয়ে দেবো যে কতটুকু হলো কতটুকু না হলো। আপনাদেরকে এখন আমি দেখাতে যাচ্ছি পেচ্ছাপখানায়, যে ইজতেমার হইতে যাবেন পেচ্ছাপ বা লেট্রিন যে কোনো একটা ওই খানাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওই জায়গাটা। তো চলেন দেখা যাক। হচ্ছে রান্নাবাড়ি হয়েছে আর কি। দেখতে পাচ্ছি সাইডটা আপনাদেরকে দেখছি, কোন সাইডটায় আছে? এই সাইডটাই দেখেন আপনাদেরকে। এখান থেকে সোজা আসতে, ওখান থেকে সোজা আসতে লাগবে, তাহলে আপনারা এই পেয়ে দেবেন মানে হয়ে আছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরও দেখেছি পেছনটা দেখিয়ে দেন যে কোন জায়গায় আছে। দেখতে পাচ্ছেন গ্যাস দেখতে একেবারে পার্মানেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি আরো আপনাদেরকে দেখাচ্ছি ওই সাইডটা যতটুকু আপনাদেরকে দেখিয়ে দেবো।
দেখানো শেষ, আমি সব কিছু দেখিয়ে দিলাম। আমাদের এই ভিডিওটা যদি খুব ভিউ হয়, খুব শেয়ার হয় বা খুব কমেন্ট হয়, আমি আবার এই ভিডিওটা নিয়ে আসবো। এখন এই ইস্তেমাটা শুরু হতে আবার 2 মাস আছে, এখনো 2 মাস আছে। যদি খুব ভিউ হয়, মানে খুব সাপোর্ট পাই এই ভিডিওটাতে, আমি আবার এই ভিডিওটা নিয়ে আসবো। ভালো কতটা ভালো, আমি আবার এই ভিডিওটা নিয়ে আসবো। আমাদের চ্যানেল ফলো করবেন আর বেশি শেয়ার করবেন, দেখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।